আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সামনে আসছে সিয়াম সাধনার মাস রমজান মাস। সারাদিন রোজা রেখে ইফতারের সময় শরীরের ক্লান্তি দূর করার জন্য স্বাস্থ্যকর ড্রিঙ্কস নিয়ে হাজির হয়েছি। আজ আমি 6টি স্বাস্থ্যকর রেসিপি বা ড্রিঙ্কস নিয়ে হাজির হয়েছি, যা সারাদিন রোজার পরে আপনার শরীরকে একদম তরতাজা করে দিতে পারে। এমন একটি হেলদি রেসিপি কে না পছন্দ করে, যে কোনো আপনি ইচ্ছে করলে একটি বাছাই করে নিতে পারেন। তো স্টেপ বাই স্টেপ ফলো করুন কিভাবে তৈরি করেছি এই ড্রিঙ্কসগুলো। তো এই ড্রিঙ্কস তৈরি করার জন্য আমি এখানে 6 ধরনের ফল নিয়েছি। হাফ কাপ নিয়েছি আনারস, হাফ কাপ পরিমাণে নিয়েছি এখানে আঙুর, এখানে 4টা নিয়েছি স্ট্রবেরি, তারপর হাফ কাপ পরিমাণে নিয়েছি আপেল, নিয়েছি হাফ কাপ পরিমাণে বিটরুট, আর নিয়েছি বেল। এগুলো কিন্তু সবই স্বাস্থ্যসম্মত ফল। যদি রোজার সময় এই ফল দিয়ে ড্রিঙ্কস বা শরবত তৈরি করা যায়, অসম্ভব খেতে ভালো লাগে। তো আমি প্রথমে এখানে 4টা স্ট্রবেরি বড় সাইজের নিয়ে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণ লবণ, দিয়ে দেব চিনি 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এখানে আমি চিনিটা, যেহেতু স্ট্রবেরি একটু বেশি টক, এই কারণে চিনিটা আমি 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি। তো তারপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমি আজ কিন্তু রেসিপিটা তৈরি করছি ফুল 1 গ্লাস শরবতের জন্য। তো স্টেপ বাই স্টেপ ফলো করুন যে 1 গ্লাস শরবতের জন্য কতটুকু পরিমাণ মতো আমি উপাদান দিয়ে দিয়েছি। তো স্ট্রবেরির শরবতটা এত অসম্ভব মজার। হয়তো রমজানের সময় স্ট্রবেরি দেশিগুলো পাওয়া যাবে। তো আপনারা ইচ্ছে করলেও এখন যদি হাতের কাছে পেয়ে থাকেন, তবে ফ্রিজে ডিপে সংরক্ষণ করে রাখতে পারেন। এভাবেই শরবত তৈরি করে যদি ইফতারের সময় খাওয়া যায়, দেখবেন যে শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে নিমিষেই। এরপর নিয়ে নিচ্ছি আনারস এখানে আমি হাফ কাপ পরিমাণে কেটে নিয়েছি। লবণ দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ। একটা কাঁচামরিচ দিয়েছি, এটা অপশনাল, কিন্তু আমার কাছে ভালো লাগে যে কাঁচামরিচটা দিয়ে শরবত তৈরি করলে। আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা আমি এভাবে চিড়ে দিয়ে দিয়েছি। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না, তারা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু ধনিয়া পাতাতে যে একটা উপাদান থাকে, এতে করে মুখের রুচি ফিরিয়ে আনে এবং ক্লান্তি দূর করে। তো এরপরে 1 কাপ পরিমাণ পানিতে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। তো গ্রাইন্ড করে ফিরে আসছি, দেখতেই পাচ্ছেন নিমিষে একটা খুব সুন্দর জুস তৈরি হয়ে গেছে। এরপর ঠিক আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। তো এর কালারটা এত সুন্দর হয়েছে, আর এই শরবতটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। শরীরের জন্য হেলদি, যারা আনারস খেতে পছন্দ করেন এই শরবতটা ব্যবহার করতে পারেন। তো এরপরে আমি আপেলের জুস তৈরি করব। এর জন্য নিয়ে নিয়েছি আপেল হাফ কাপ পরিমাণ এবং চিনি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ এবং পানি 1 কাপ পরিমাণ। এখানে লবণটা অপশনাল, আমি এখানে লবণটা দিইনি, ইচ্ছে করলে আপনারা দিতে পারেন। তো এরপর গ্রাইন্ড করে নিয়ে এসেছি। আপেলের জুসটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। ফার্স্ট টাইম আপেলের কালারটা একটু হলদেটে লাগলেও 5 থেকে 10 মিনিট পরে অনেক সময় দেখা যায় এর কালারটা কিন্তু একটু লালচে হয়ে আসে। তো কোনো অসুবিধা নেই, তবে এই শরবতটা কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। শরীরের ক্লান্তি দূর করতে আপেলের শরবতের কোনো জুড়ি নেই। এরপরে নিয়ে আসছি সবুজ, আমি এখানে সবুজ আঙ্গুরটা বেছে নিয়েছি হাফ কাপ পরিমাণ। লবণ দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ, চিনি 1 টেবিল চামচ পরিমাণ এবং পানি 1 কাপ পরিমাণ। চিনি এবং লবণের মিশ্রণটা অনেক সময় স্যালাইনের কাজ করে, এই জন্য আমি শরবতের সময় সবসময় একটু চিনি দিয়ে থাকি। এতে করে কিন্তু মিষ্টতা একটু বেড়ে যায় এবং খেতেও অনেকটা ভালো লাগে। তো খুব সুন্দর একটি জুস তৈরি হয়ে গেছে। আমি পানিটা কিন্তু একটু পরেই দিয়েছি। তো তারপরে আবার আরেকটু গ্রাইন্ড করে নিচ্ছি। এই আঙুরের শরবতটা খেতে যে কি অসম্ভব মজার, যা ভাবাই যায় না। তবে আমি যে প্রত্যেকটি শরবত তৈরি করেছি বা জুস তৈরি করেছি, প্রত্যেকটাই কিন্তু অসম্ভব মজার এবং শরীরের জন্য অত্যন্ত ভালো। সারাদিন রোজা রেখে এমন ফলের একটু শরবত খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় এবং শরীরে শক্তি সঞ্চার হয়।
তো এরপর আমি তৈরি করছি বেল। তো সাধারণত বাজারে কিন্তু এই সময়ে বেল পাওয়া যায়। তো এখান থেকে আমি 3 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। তো 1 গ্লাস শরবতের জন্য জাস্ট 3 টেবিল চামচ হলেই এনাফ। একটা বেল থেকে কিন্তু 5 থেকে 6 গ্লাস শরবত অনায়াসে তৈরি করা যায়, যদি বেলটা মিডিয়াম সাইজ হয়। তারপর আমি চিনি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ এবং পানি দিয়ে দেব 1 কাপ পরিমাণ। এরপর আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এতে করে দেখা যাবে বীজ বা বেলের শাঁস যা কিছু আছে একসাথে একদম মিহি হয়ে যাবে। এই বেলের শরবত কিন্তু শরীরের জন্য অত্যন্ত ভালো, আমাদের লিভারের জন্য অত্যন্ত ভালো এবং শরীরের যে গ্যাস দূর করে এবং খাদ্য হজমেও সহায়তা করে। তো বেল কিন্তু যারা নিয়মিত খেয়ে থাকবেন দেখবেন যে পেটের যত প্রকার অস্বস্তি ভাব বা অম্লর যে যাদের সমস্যা আছে তাদের কিন্তু অনায়াসে এটাতে খুব ভালো কাজ করে। তো এরপরে কিন্তু আমি শরবতটা তৈরি করব বিটরুট। বিটরুট অনেকের কাছে হয়তো পরিচিত নাও থাকতে পারে, কিন্তু ঠিক এই সময় বা ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু বাজারে বিটরুট পাওয়া যায়। এখানে আমি বিটরুট কেটেছি 1/2 কাপ পরিমাণে এবং লবণ দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ, চিনি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ এবং পানি 1 কাপ পরিমাণ। এরপর ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। যদি আপনাদের গ্রাইন্ড মেশিন খুব ভালো হয় তবে দেখবেন যে একদম একেবারেই মিহি বা পেস্ট হয়ে গেছে। এই শরবতটা খেতেও কিন্তু অসম্ভব ভালো। যাদের হিমোগ্লোবিনের সমস্যা আছে তাদের কিন্তু শরীরের জন্য অত্যন্ত ভালো, রক্ত তৈরিতে সহায়তা করে। যারা নিয়মিত এই বিটরুটের শরবত খাবে তাদের কোনো হিমোগ্লোবিনের সমস্যা ইনশাল্লাহ থাকবে না। বিটরুট শরীরের জন্য অত্যন্ত ভালো, ক্যান্সার প্রতিরোধও একটা কিন্তু মহা ঔষধি গুণ যার ভিতরে আছে। তো আমি দেখতেই পাচ্ছেন আমার সমস্ত শরবতগুলো বা জুসগুলো তৈরি করা হয়ে গেছে। প্রত্যেকটার কালার একদম অসাম, খেতেও অসাম। তো ভিউয়ার্স, এই যে রমজানে আপনাদের জন্য যে শরবত রেসিপিগুলো দেখিয়েছি ইনশাল্লাহ পরিবারের সবার জন্য তৈরি করে দেবেন হেলদি একটি রেসিপি। এবং যদি যারা ঠান্ডা খেতে পছন্দ করেন এমন আইস কিউব ফ্রিজে রেখে দেবেন, প্রত্যেকটির ভেতর 1টা কি 2টি আইস কিউব দিয়ে দেবেন। ঠান্ডা ঠান্ডা শরবত সারাদিন রোজা রেখে এই গরমের মধ্যে যেন একদম শরীরের ঠান্ডা বা ক্লান্তি দূর করে দেবে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো উপকারে এসে থাকে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।